আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এসবিক ইউনিক টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে ইংলিশ বইটি রয়েছে সেই সম্পর্কে জানবো। তো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওটি শুরু করব। মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইটা ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমরা কন্টেক্সটে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি লিসন অনে রয়েছে গোয়িং টু এ নিউ স্কুল। তো আমরা আজকে লিসন অনটা কমপ্লিট করব। তো বেশি কথা না বাড়ে চলো মূল ভিডিওটি শুরু করি। তো এখানে লিসন অন রয়েছে গোয়িং টু এ নিউ স্কুল। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল অ্যাবল টু। এই গল্পটি পড়ার পর ছাত্রছাত্রীরা যেসব বিষয়ে জানতে পারবে: রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবে এবং টেক্সট সম্পর্কে জানতে পারবে। টক অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে বলতে পারবে। প্লেস, জায়গা সম্পর্কে বলতে পারবে। ফ্যামিলিয়ার অবজেক্ট, এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এই গল্পটির উপর তোমার শিক্ষার্থীরা জানতে পারবে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, এবং ছোট অনুচ্ছেদ লিখতে পারবে। তো এখানে এতে বলেছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি। তরুণ একটা নতুন শহরে গিয়েছে উইথ হিজ প্যারেন্ট, তার পিতামাতার সঙ্গে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে নতুন একটা স্কুলে যায়। অ্যান্ড হিজ নিউ টিচার্স হ্যাজ গিভেন হিম দ্য ফ্লোয়িং ফর্ম টু ফিল আউট। তার যে শিক্ষক রয়েছে তাকে একটা ফর্ম পূরণ করার জন্য দিয়েছে। হিজ টিচার ওয়ান্টস টু নো অ্যাবাউট হিম, তার শিক্ষক তার সম্পর্কে জানতে চায়, এই জন্য একটা ফর্ম দিয়েছে, তাকে সেটা ফিল আপ করতে হবে। তো চলো দেখি সে ফর্মটা তরুণ কি দিয়ে ফিল আপ করেছেন। এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথমে মাই নেম ইজ তরুণ চৌধুরী, তার নাম তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ, ব্রাউন হেয়ার, বাদামি চুল। অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল, আমি প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলা এবং ছবি আঁকা ভালো করতে পারি। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ বই পড়া এবং স্ট্যাম্প কালেক্ট করা। 6 বলেছে আই লাইক টু রিড কমিক বুকস এবং ইট পিনাটস, আমি বাদাম খেতে অর্থাৎ চীনা বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি সফট ড্রিঙ্কস পছন্দ করি না। এখানে এ অনে বলেছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে তথ্য দিয়ে এই যে ফর্মটা দিয়ে যেটা তুমি নিজের সম্পর্কে তথ্য দিয়ে এটা পূরণ করতে বলা হয়েছে। তো এখানে চলো আমরা এটা পূরণ করি। তো এখানে প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে মাই নেম ইজ, এখানে তুমি তোমার নাম দেবে। আমি একজনের নাম দিয়ে ফর্মটা পূরণ করছি, তুমি তোমার নিজের মতো এখানে এটা পূরণ করবে। মাই নেম ইজ, আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার কি দেবো, আমি এখানে দিয়ে দিচ্ছি নাসিম। তো 2 নম্বর আই এম, একে দিয়ে দিলাম আই এম 10 ইয়ার্স ওল্ড, আই এম 10 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ ব্ল্যাক আইস অ্যান্ড ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম 5 feet 2 inches টল। এবং এখানে আই এম গুড অ্যাট কুকিং অ্যান্ড তোমার রিডিং অ্যান্ড রাইটিং, আমি লেখা এবং পড়া খুব ভালো। মাই হবিজ আর প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। আই লাইক টু, এখানে কি দেবো, আই লাইক টু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। আই রিয়েলি ডোন্ট লাইক গসিপিং, আমি গল্প করা পছন্দ করি না। তো বিতে চলে যাই। রিড ডাউন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে নিউ স্কুল। তরুণের প্রথম দিনে যে নতুন স্কুলের অভিজ্ঞতা সম্পর্কে এখানে বলা হয়েছে, এই প্যাসেজটা আমাদের পড়তে বলা হয়েছে। তো চলো আমরা এই প্যাসেজটা পড়ি। তো এখানে একটা স্কুলের ছবি দেওয়া আছে, এবং প্রথমে বলা হয়েছে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। স্কুলে আমার প্রথম দিন ছিল খুবই আনন্দদায়ক বা মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার ইন এ রিক্সা, আমি বাবার সাথে স্কুলে গিয়েছিলাম রিক্সায় করে। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, 15 মিনিট পর স্কুলে পৌঁছেছিলাম, অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার 15 মিনিট পর আমি স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা বললো গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমাকে স্কুল গেটে নামিয়ে দিল এবং স্কুল গেটে নামিয়ে দিল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান, আমি ভিতরে ঢুকলাম। আই ওয়েন্ট ইন, আমি স্কুলের ভিতরে ঢুকলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখতে পেলাম এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস,
প্রত্যেকেই হচ্ছে ক্লাসের ভেতরে চলে গিয়েছে। আই ওয়ার্ক ইনটু মাই ক্লাসরুম, আমি হচ্ছে ক্লাসরুমে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটি সিট খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আই এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, এবং কিছু সময় পর হচ্ছে একজন শিক্ষক এলেন, আমাদের অভিবাদন জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীকে ভেরি ফ্রেন্ডলি, ছাত্রছাত্রীরা ছিল খুবই ফ্রেন্ডলি। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসের ছাত্রছাত্রীরা ছিল খুবই ফ্রেন্ডলি। এরপর হচ্ছে বি অনেকে বলেছে চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি খুঁজে বের কর। অর্থাৎ এই তিনটা উত্তর দেওয়া আছে, এই তিনটা উত্তরের মধ্যে সঠিক উত্তরটা তোমাকে খুঁজে বের করতে বলা হয়েছে। তো এখানে বলেছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি সম্পর্কে? হু টুক তরুণ টু স্কুল ফার্স্ট ডে, কে তাকে হচ্ছে তোমার স্কুলে প্রথম দিন নিয়ে গেছিল সেই সম্পর্কে। হাউ তরুণ ফিল্ড অন ফার্স্ট ডে, অর্থাৎ তরুণ প্রথম দিন স্কুলে কেমন অনুভব করেছিল। অ্যান্ড হোয়াই ফিল সো, এবং কেন অনুভব করেছে এই সম্পর্কে বলা হয়েছে না, এই দুটোর একটাও না। এবং 3 নম্বরে হচ্ছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, এবং প্রথম দিন স্কুলে কি ঘটেছিল এই সম্পর্কে হচ্ছে এই প্যাসেজটা। তো সঠিক উত্তরটা হচ্ছে এই সি নাম্বার। এবং বি2 তো হচ্ছে তোমার হচ্ছে কলম বি দেওয়া আছে, আমাকে ম্যাচিং করতে হবে। তো চলো ম্যাচিংটা আমরা করে ফেলি। ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক বা মজাদার, ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে তোমার ভীত, হ্যাপি হচ্ছে সুখী, এক্সাইটেড অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা অধীর, ওয়ার্মলি হচ্ছে উষ্ণভাবে। আর এর পাশে হচ্ছে লাভিংলি, সেটা অর্থ হচ্ছে তোমার ভালোবাসা, অ্যামুজড অর্থ হচ্ছে মজাদার, অ্যাফ্রাইড অর্থ হচ্ছে তোমার ভীত, গ্ল্যাড অর্থ হচ্ছে আনন্দিত, এবং থ্রিলড অর্থ হচ্ছে শিহরিত। তো ইন্টারেস্টিং এর সাথে হবে তোমার হচ্ছে অ্যামিউজিং, দ্য ফ্রাইটেন্ড এর সাথে অর্থ হবে হচ্ছে অ্যাফ্রাইড, হ্যাপি এর সাথে অর্থ হবে হচ্ছে তোমার গ্ল্যাড, তারপর হচ্ছে এক্সাইটেডের সাথে হবে তোমার হচ্ছে থ্রিলড, এবং ওয়ার্মলি সাথে হবে হচ্ছে তোমার লাভিংলি। তো এরপর হচ্ছে বিথিতে বলছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড হ্যাপি, ফ্রাইটেন, থ্রিলড অর সাই, ওয়ার্ক ইন গ্রুপস। অর্থাৎ তোমার হচ্ছে প্রথম দিন তোমার স্কুলে কেমন অভিজ্ঞতা ছিল এই সম্পর্কে তোমাকে এখানে লিখতে একটা তোমার কি বলে গ্রুপে ভাগ হয়ে, এবং এটা হচ্ছে কাজ করতে বলা হয়েছে। আর বিফোরে বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে এট স্কুল, তোমার স্কুলে প্রথম দিন তুমি কেমন অনুভব করেছিলে সেই সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। তো এই ছিল আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো এরকম ভিডিও নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।